জোর করে জমি দখল আর সেই জমি ফেরত চাইতে গিয়ে নিখোঁজ 7 বছর ধরে হদিশ নেই। সন্দেশখালীতে এবার শাহজাহানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশে। সামনে এসেছে জমি দখলের আরো নতুন অভিযোগও। কেউ জমি ফেরত চাইলে মারধর, বাড়ি ভাঙচুর, আবার কেউ জমি ফেরত চাইতে গিয়ে 7 বছর ধরে নিখোঁজ। সন্দেশখালীতে শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে আরো অভিযোগ প্রকাশ্যে। 7 বছর ধরে নিখোঁজ সন্দেশখালী ট্যাংরামারির বাসিন্দা দুলাল মাহালি। এ নিয়ে চাঞ্চল্যকর দাবি তার স্ত্রী মালতী মাহালির। তার দাবি 2017 সালে দুলাল মাহালির 7 বিঘা জমি দখল করে নেয় শাহজাহান বাহিনী। শাহজাহানের কাছে জমি ফেরত চান দুলাল মাহালি। তখন দুলালকে স্থানীয় স্কুলে দেখা করতে বলে শাহজাহান। সেই মতো শাহজাহানের সঙ্গে দেখা করতে যান দুলাল। তারপর থেকে আর দুলালের খোঁজ মেলেনি বলেই দাবি তার পরিবারে। দুলালের খোঁজ করায় বাড়ি ভাঙচুরও করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করেন দুলালের স্ত্রী মালতী। কিন্তু 7 বছর কেটে গেলেও এখনো খোঁজ মেলেনি দুলাল মাহালি। জমিও ফেরত পায়নি মাহালি পরিবার। হ্যাঁ, আমার স্বামী গিয়েছিল। আমার স্বামীকে বললো কি স্কুলে বসো, ওখানে মীমাংসা করা হবে, তুমি ওই স্কুলে বসো। এইবার আমার স্বামীকে স্কুলে বসে থাকলো, এইবার অন্ধকারের ভেতরে বসিয়ে রাখলো। এইবার কি করলো না করলো আমার স্বামীকে আর খোঁজ করে পাই। সরবেরিয়ার পুরাতন বাজার এলাকার বাসিন্দা ঘোষ পরিবার। তাদের দাবি গোলবুনিয়া গ্রামে 1 একর 47 শতক জমি ছিল। অভিযোগ 2014 সালে সেই জমি দখল করে শাহজাহান বাহিনী। জমি ফেরত চাইলে জুটেছে মারধর, বাড়ি ভাঙচুরের হুমকি। প্রাণ ভয়ে আর কোথাও মুখ খোলেননি তারা। অবশেষে কদিন আগে সরকারি ক্যাম্প সহ থানাতেও অভিযোগ জানিয়েছে ঘোষ পরিবার। এখন জমি ফেরত পাওয়ার অপেক্ষা। 14 সালে শেখ শাহজাহান ক্ষমতা আসার পরে এটা জোরপূর্বক দখল করে নেয়। দখল করে আমরা জমির দিকে আসি। জমির দিকে আসা আমাদের হুমকি দেওয়া হয়, বিভিন্নভাবে মারধর করবে এবং হুমকি দেওয়া হয়। আমরা সেই ভয়ে জমির দিকে আসতে পারিনি এবং বারবার শাহজাহানের কাছে যেই গেছি, শাহজাহান আজ না কাল, কাল না, এতদিন আমাদের তলি এইভাবে এসেছে। এবার আমরা যদি এটা কেস করতে যাই তাহলে আমাদের উপর আবার টর্চারিং হয়, বাড়িঘর ভাঙচুর করবে এবং হুমকি দেয়। এই জন্য আমরা কিছু করতে পারিনি। সন্দেশখালীতে ফের বিক্ষোভ। এবার রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ রামপুর হালদার ঘেরি এলাকায়। স্থানীয়দের নিশানায় পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিকী মোল্লা। আবাসের টাকা কেড়ে নেওয়া, সরকারি শৌচালয়ের টাকা আত্মসাৎ, একাধিক অভিযোগে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দেখান স্থানীয়রা। নিউজ 18 বাংলা।